নীরবে বসে সারাক্ষণ শুধু মা যেন আমার কথা ভাবছে। আর আমি আজকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মা 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 গো মা, এইভাবে আজকে আমার শুভ পরিণয়ের দিনে নয়ন বাড়ি তুমি কেন নিক্ষেপ করছো মা? তুমি জানো না আজ আমার হচ্ছে শুভ পরিণয়ের দিন। তোমার নয়ন ভরা যদি জল দেখে আমি বিবাহ করতে যাই, না জানি আমার অমঙ্গল হবে। বাবা অমন কথা বলিস। এই দেখেছো মা, কত সুন্দর পিতামর নিজ হস্তে সজ্জিত করেছে নবরূপে। একটিবার বলো না মা, এই রূপে আমায় কেমন লাগছে? অতি সুন্দর লাগে বাবা। কি মনে হয় জানিস? কি মা, গোলক বিহারী নারায়ণ আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। মা হ্যাঁ বাবা। সেই কথা বলো না মা, অনেক বিলম্ব হয়ে যায় আমার। আচ্ছা বাবা, তবে কেন এসেছি আমার কাছে বল না বাবা। আমি কেন এসেছি জানো? কেন এসেছি? তোমার ওই নয়ন ভরা জল আমি নিজ হস্তে মুছে দেব। আর আজকের দিনে আমি নেব তোমার কাছে বিদায়। আমি পারবো না, পারবো না তোর বিদায় দিতে। কথা বলিস নি বাচ্চা, কোনদিন তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকিনি, আর আজকের দিনে তোমাকে ছেড়ে আমি চলে যাব। দাও তুমি হাসি মুখে বিদায় করে দিবে, দুহাত ভরে আশীর্বাদ করবে। না বাবা, তুই আমাকে ছেড়ে যাসনি, যাসনি বাচ্চা। বিদায় দাও তুমি ওগো মা, যাবার বেলায় পিছু ডেকো না, মনে রেখে দেহ নিয়ে চলেছি মা আমি, অজানা নতুন কোন ঠিকানায় মা, যাবার বেলায় পিছু দেখো না। আমায় ছেড়ে যাচ্ছে বাবা। বিদায় দাও তুমি ওগো মা, যাবার বেলায় পিছু দেখো না। বিদায় দাও তুমি ওগো মা, যাবার বেলায় পিছু দেখো না, মনে রেখে দেহ চলেছি মা আমি, মনে রেখে দেহ নিয়ে চলে
আসে সকল কাজে পড়বে মাথায় ঝরে, তোমার আসে সকল কাজে পড়বে মাথায় ঝরে। মা গো তুমি আমায় দূরে রেখো না, যাবার বেলায় পিছু রেখো না। বিদায় দাও তুমি ও গো মা, যাবার বেলায় পিছু রেখো না। এই জীবনে চাওয়া পাওয়া তুমি, শুধু তুমি যে আমার এই অন্তর তোমাকেই খোঁজে। এই জীবনে চাওয়া পাওয়া তুমি, শুধু তুমি যে আমার এই অন্তর তোমাকেই খোঁজে। লতায়েরি আশা হবে নিরাশা, লতায়েরি আশা হবে মা নিরাশা। কাছের মানুষ কাছে রবে না, যাবার বেলায় পিছু রেখো না। বিদায় দাও তুমি ও গো মা, যাবার বেলায় পিছু রেখো না। যাবার বেলায় পিছু রেখো না, যাবার বেলায় পিছু রেখো না। আমার ছেড়ে যাস নে, যেও না, যেও না। যেও না, যেও না লাফা। হই না বিবাহ পিরিতে রে, ভয়ে প্রাণে মোর কাঁদে। ও লোকাই রে, মা, এ তুমি কি বলছো মা? তুই রে লাই চলে ছায়া পথ ছিল মা গো, কইনা ছয় সদা করবে। মা গো আর কেঁদো না। তুমি কাঁদিলে মা গো, আমি যাব না।
আমার স্বামীকে কেউ মানে আমাকে ছেড়ে যাস রে বাবা। তবে দাও মা, পিতা যেই মাল্য মুকুট আমায় পরিয়ে দিয়েছে, সেই মাল্য মুকুট খুলে রেখে দাও মা। আমি খুলে দেবো বাবা। আমি দেখতে চাই না তোমার এই বরবেশ, আমি নিজে হস্তে খুলে দেবো এই বরমাল্য, এই বর মুকুট। সনেকা, সনেকা, এ কি করলে তুমি? আজ লখাইয়ের বরবেশ তুমি খুলে দিলে। তুমি জানো না, সন্তানের শুভ দিনে যদি বরবেশ খুলে দেওয়া যায় তাহলে সন্তানের অমঙ্গল হয়। তুমি মা হয়ে আজ তুমি তোমার সন্তানের অমঙ্গল চাইছো। তার স্বামী গো, আমি তাহলে- অমঙ্গল চাচ্ছি না। তাহলে কেন? আমার বাচ্চার বরবেশ থেকে দিন আমার বরের ভয় যার ভয়। জন্য- মনে পড়তায় সেই দিনের কথা, তাই আমি নিজে হস্তে আমি বাচ্চার বর মুকুট বরমাল্য খুলে দিয়েছি গো। মানে লখাইয়ের বরবেশ থেকে তোমার মনে পড়ে গেছে সেই ছয় পুত্রের কথা। স্বামী গো, ছয় পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করেছ। এই পুত্র যাতে তোমার কাছ থেকে না হারাই, তার জন্য তুমি বরবেশ দেখতে পারোনি বলে আজকে বরবেশ খুলে দিয়েছো। স্বামী গো, দয়া কিন্তু স্বামী গো, সনেকা, এই দিনে আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যাবে। সনেকা, বলো স্বামী। লখাই গিয়ে যে আমাকে নিয়ে যেতে হবে। স্বামী, লখাইকে বিবাহ দিতে আমি নিয়ে যাব না? মনে পড়ে সনেকা? মনে পড়ে তোমার সেই দিনের কথা? কোন দিনের কথা গো? কেন, তুমি তো বলেছিলে আমাকে। হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে যে স্বামী গো, আর দেরি নয়, যত শীঘ্রই পারো লখাইয়ের তুমি বিবাহের ব্যবস্থা করো। আমি তো তোমার কথা মতো লক্ষিন্দরের বিবাহ ঠিক করেছি। আজ যদি লখাই বিবাহ করতে না যায় তাহলে কি হবে জানো সনেকা? কি হবে স্বামী? তুমি তো শুধু তোমার নিজের কথাটাই ভাবছো। একবার ভেবে দেখেছো ওই মেয়েটার কথা? যেই মেয়েটার সঙ্গে আমি লক্ষিন্দরের বিবাহ ঠিক করেছি, আজ তার শুভ দিন, শুভ পরিণয়। মেয়েটার সর্বাঙ্গে তেল হলুদ পড়েছে, পথ চেয়ে বসে আছে, বিবাহ করতে আসবে আমার স্বামী, আমাকে আমার এই উচানি নগরে। আজ যদি লখাই বিবাহ করতে না যায় তাহলে মেয়েটা কি হবে জানো? মেয়েটা হবে লগ্ন ভ্রষ্টা। শুধু তাই নয় সনেকা, সারা উজানিবাসী যতগুলো উজানির মায়েরা আছে প্রত্যেকে এসে বলবে, কিরে বেহুলা, তুই তো একদিন বলেছিলি তুই নাকি সতী। তুই কেমন সতী রে? যে তোর বিবাহের দিনে, বিবাহের রাত্রে তোকে বিয়ে কিন্তু এলো না তোর পতি। এই তুই হলি সতী? ঠিক, তোর জীবনের শতধিক তুই সতী নস, তুই হচ্ছিস আমাদের উজানির একটা কলঙ্কিনী। তোর মুখ দেখা আমাদের পাপ। তখন মেয়েটা কি করবে জানো? লজ্জা ঘৃণায় সমাজের কাছে মুখ দেখাতে পারবে না। তখন ওই মেয়েটা নিজেকে নিজে আত্মহত্যা করবে। পারবে? পারবে তুমি মা হয়ে একটা নারীর সর্বনাশ করতে? আমি পারবো না স্বামী। তাহলে কেন পারবে না লখাইকে বিদায় দিতে? তুমি যখন বলছো তোমার কথার অবাধ্য করবো না। আমি যেভাবে সন্তানের বরবেশ খুলেছি, আমি বরমুকুট বরমাল্য পরিধান করে বাচ্চাকে আমি বরবেশে তোমার দেরি কাছে নয়। তুলে দেব। লখাই, বিবাহের লগ্ন বয়ে যাচ্ছে। হাই বাবা, মায়ের অঞ্চল যে অতি ছোট বলে তোরা কি আর আগলে রাখতে পারলাম না বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি সনেকা, আজকে তুমি লখাইকে আমার হস্তে তুলে দাও। আগামী প্রত্যুষে শুধু লখাইকে একা নয়, সামনে বৌমা বেহুলাকে আমি তোমার হস্তে তুলে দেবো। না গো, এই বাচ্চাকে তুলে দিলাম। বেশ মা, লখাইকে শুধু চলো আমি বাবা। আদর স্নেহ মায়া মমতা দিয়ে আমার কাছে আগলে রাখতাম। মাগো, সেই আদরটুকু যেন তুমি আমার বাচ্চা। তার জন্য তুমি কোনো চিন্তা করো না।
এইভাবে নয়ন ভরা জল নিয়ে তুমি আমায় বিদায় করে দিলে মা। আমার মন কি বলে জানো? চলো বাবা। আজকের দিনে তুমি যে আমায় কাঁদতে কাঁদতে বিদায় করে দিলে, মনে হয় আর আমি কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারি না। আই, চলে যাচ্ছে ওই মুখে অমন কথা বলিস না। তবে যাবার সময় একটা কথা বলে যাই মা, কি বাছা? বিদায় দিয়ে ভুলে যেও না, বাচ্চা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, বিদায় দিয়ে ভুলে যেও না মা, বিদায় দিয়ে ভুলে যেও না। লক্ষিন্দর মা বিদায় দিয়ে ভুলে যেও না মা, বিদায় দিয়ে ভুলে যেও না। চলো বাবা। বরযাত্রী শুনলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। বিদায় সত্যি। আর দেরি নয় বাবা।